আচ্ছা, সো আমাদেরকে একটু জানতে হবে জিরো আর হচ্ছে পোলস। ঠিক আছে, সো জিরোস আর পোলস আমাদেরকে জানতে হবে। সো জিরোস আর পোলস জানার আগে আমাদেরকে লব আর হর জানতে হবে। লব আর হর জানতে হবে। সো লবের ইংলিশ কি? নিউমারেটর। দেখছেন, লবের ইংলিশ হচ্ছে নিউমারেটর। আর হরের ইংলিশ কি? ডিনোমিনেটর। হ্যাঁ, ডিনোমিনেটর। ডিনোমিনেটর। ওকে, গুড। আচ্ছা, ডিনোমিনেটর। সো জিরোস আর পোলস আমরা শিখবো হচ্ছে জিরোস আর পোলস। সো নিউমারেটরের হচ্ছে নেগেটিভ ভ্যালুটা হচ্ছে আমাদের জিরোস, নেগেটিভ ভ্যালুটা জিরো। আর ডিনোমিনেটরের হচ্ছে নেগেটিভ ভ্যালুটা হচ্ছে পোলস। ঠিক আছে, সো এখন মনে করেন যে আপনার লব আছে হচ্ছে 5, হর আছে 2। সো তাহলে আপনার জিরোস কত হবে? -5। পোলস কত? -2। ঠিক আছে, সো এভাবে হচ্ছে আমরা আসলে আপনার কি বলবো, মানে আমরা হচ্ছে জিরোস শিখবো আর পোলস জিনিসটা কি এটা আমাদের দরকার। ওকে, আচ্ছা, সো এখন আমাদের যদি এরকম থাকে সেটা হচ্ছে সি অফ এস। সো সি অফ এসটা কি? একটা আছে সি অফ এস আর একটা হচ্ছে সি অফ টি। সো সি অফ এস দ্বারা কি বোঝায়? ল্যাপ্লাস, ল্যাপ্লাস ফর্ম বা এস ডোমেইন, এগুলো কিন্তু বেসিক আর কি। এরপর সি অফ টি মানে হচ্ছে কি? টাইম, টাইম ডোমেন। টাইম ডোমেইন। ঠিক আছে, মানে এই টার্মগুলো আসলে আমাদের আছে পড়ার মধ্যে, আসলে যে কারণে এগুলো একটু দেখাচ্ছি। এখন আপনার যদি ল্যাপ্লাস ফর্ম অর্থাৎ এস ডোমেইনে যদি আপনার এরকম থাকে যে এস প্লাস 2 ইন্টু এস, এস ইন্টু এস প্লাস 5। ঠিক আছে, সো এখন আমি যদি বলি যে এর জিরোস, জিরো কত আর পোলস কত, তাহলে কি হবে? যে এর জিরোসটা হচ্ছে কত? -2, আর এর পোলসটা কত? মাইনাস -10। -5। ওকে, -5। ঠিক আছে, সো এখন আমাদেরকে, আমরা যদি এখন একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে যদি ভাইয়া একটা, ভিতরেটা কি এস দেওয়া আছে? হ্যাঁ এস প্লাস হ্যাঁ, 5। হ্যাঁ এস প্লাস 5 ভিতরেটা এস। ওকে, এখন যদি আমরা এই ভ্যালুটা জিরোস আর পোলের ভ্যালুটা যদি আমরা এই কোঅর্ডিনেটরে যদি ইনপুট দেই তাহলে কি হচ্ছে? এটা তো আমাদের 0 0 বিন্দু অর্থাৎ মূল বিন্দু, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। এখন জিরোসের ভ্যালু হচ্ছে কত? -2। সো আমরা মনে করি যে এটা সাপোজ আমাদের -2। সো এটা জিরোস, সো আমি একে 0 দ্বারা প্রকাশ করতেছি, এটা জিরোস। আর পোলসটা কত? পোলসটা হচ্ছে সাপোজ এখানে আমার -5। সো আমি পোলসটাকে ক্রস চিহ্ন দ্বারা আমি প্রকাশ করতেছি, সো এটা হচ্ছে কি -5। ওকে, এখন বিষয়টা হচ্ছে যে আমাদেরকে আসলে আমি আপনাদেরকে কোঅর্ডিনেটরে বা জিরোস আর পোলস তো আপনারা তো বুঝতে পারছেন যে জিরোস কোনটা হয় বা পোলস কোনটা হয়, এটা মোটামুটিভাবে বুঝলেই হবে যে আপনাকে যে স্পেসিফিকভাবে অনেক বিস্তারিত জানতে হবে জিরোস বা পোলস সম্পর্কে এরকম না, মোটামুটিভাবে একটু ধারণা রাখলেই এনাফ। ওকে, সো আমরা জিরোস আর পোলস বের করলাম -2 -5 সিম্পলভাবে যে ডিনোমিনেটর নিউমিনেটর আর হচ্ছে ডিনোমিনেটরটাই হচ্ছে আপনার কি জিরোস আর পোলস হয়। ওকে, সো আমরা একটা কোঅর্ডিনেটরে বসালাম, বসানোর পরে যে এখানে আমরা কত পাইলাম? -2 -5। এখন আমাদের পোলসটা কোন কাজে লাগবে? আমাদের মূলত কাজ হচ্ছে পোলস নিয়ে বা পোল নিয়ে, পোলস তো না পোল বলে। ঠিক আছে, আমি পোলস পোলস করতেছি, যাই হোক একটা পোল। হ্যাঁ, আমাদের মূলত লাগবে হচ্ছে পোল। আমাদের যেহেতু আমরা কন্ট্রোল সিস্টেম পড়তেছি, কন্ট্রোল সিস্টেমে সাপোজ আমরা যদি একটা সিস্টেম ডিজাইন করি, আমাকে ওই সিস্টেমটাকে স্টেবল হতে হবে।
আনস্টেবল হতে হলে চলবে না, তাকে কি হতে হবে, স্টেবল হতে হবে। স্টেবল বলতে বোঝায় যে একটা হেলদি অবস্থা, ঠিক আছে। আর আনস্টেবল বলতে বোঝায় যে বিভিন্ন হয়তো রোগ শোক দিয়ে ভরপুর আনহেলদি অবস্থা, ঠিক আছে। সো আমরা কিন্তু ভার্সিটিতে থাকতে কিন্তু অনেকেই অনেক ধরনের প্রজেক্ট আমরা করেছি অ্যাসাইনমেন্ট আকারে। অনেক ইউনিভার্সিটিতে অ্যাসাইনমেন্ট জমা নেয়, অনেক ইউনিভার্সিটিতে অ্যাসাইনমেন্টের পরিবর্তে টিচাররা দেখা যাচ্ছে মিড টার্মে অ্যাসাইনমেন্ট নেয়, ফাইনালে গিয়ে একটা প্রজেক্ট চায় যে তোমাদের এই প্রজেক্টটাই কিন্তু একটা অ্যাসাইনমেন্ট। সো যারা ইউনিভার্সিটিতে বা যারা ডিপ্লোমায় পড়েছেন এরকম তো হয়, বা আপনারা তো এরকম করে এসেছেন নাকি, প্রজেক্ট করছেন না সবাই মোটামুটি ছোটোখাটো? প্রজেক্ট তো করছেন সবাই নাকি কেউই প্রজেক্ট করেন জি নাই? ভাই। ওকে। সো জি হ্যাঁ ভাই, জি ভাই। ওকে, সো আপনারা যখন প্রজেক্ট যখন করেছেন আপনাদের কিন্তু ওই দেখা গেল যে প্রজেক্টগুলো সাধারণত যদি আমার কথাই যদি তুলনা করি, যে স্যার বলেই দিছে, মানে কোর্স শুরুর সময়ই বলে দিছে যে ফাইনালে গিয়ে একটা প্রজেক্ট জমা নিব কি হিসাবে, অ্যাসাইনমেন্ট আকারে। আর মিডে হচ্ছে আমরা একটা অ্যাসাইনমেন্টই নিব, কিছু ম্যাথ দিব, এই ম্যাথগুলো সলিউশন করে অ্যাসাইনমেন্ট আকারে আপনারা জমা দিবেন, ঠিক আছে। সো এটা কিন্তু দেখা গেল যে একটা কোর্স যখন শুরু হয় শুরুতেই বলে দেয়। আমরা কি করি যে 6 মাস তো সময় আছেই, ওই ফাইনাল পরীক্ষার মধ্যেই করবো না। সো দেখা গেল যে এরকমভাবে একটা গ্রুপিং করে 4 জনের বা 3 জনের একটা গ্রুপিং করে একটা প্রজেক্টের একটা আইডিয়া নেই কি প্রজেক্ট করব। এরপরে হচ্ছে স্টেডিয়াম মার্কেটে গিয়ে হচ্ছে ইলেকট্রনিক্সের দোকান থেকে আমরা ইলেকট্রনিক্সগুলো পারচেস করি আমাদের কোটেশন অনুযায়ী। এরপর দেখা গেল যে সাপোজ আগামীকাল, মানে আজকে তো কী বার, আজকে সোমবার। সো সাপোজ আমাদেরকে আগামী বৃহস্পতিবারে প্রজেক্ট জমা দিতে হবে, এই 6 মাস কিন্তু এভাবে চলে গেছে। সো ওই মঙ্গলবারে স্টেডিয়াম মার্কেটে গিয়ে জিনিসপাতি কিনে নিয়ে আসে দিন রাত কাজ করি, কাজ করে করে প্রজেক্ট মেলে না তো মেলেই না, ফাইনাল যে আউটপুট পাবো মেলে না তো মেলেই না, ঠিক আছে। এরকম হয় না, মানে প্রজেক্টগুলো মিলানো যায় না, মানে যে জি ভাই, ধরনের। জি ভাই। সো অনেক সমস্যা হয়, ঠিক আছে। সো দেখা গেল যে আমরা ইউটিউব থেকে দেখে দেখেও আসলে সলিউশন করতে পারি না, এরকম একটা অবস্থা হয়ে যায়। সো এরকম কিন্তু অনেকের সাথে হয়, এই যে আপনার প্রজেক্ট যখন না মেলে তখন ওটা একটা কি, আনস্টেবল, তখন সেটা কি, আনস্টেবল, ঠিক আছে। আনস্টেবল, আর আনস্টেবল সিস্টেম কখনো কি রান করে? আনস্টেবল সিস্টেম কিন্তু কখনো কেউ অ্যাকসেপ্ট করে না, রান করে ঠিকই বাট সেটা কেউ কিন্তু কখনো অ্যাকসেপ্ট করে না। সো এই যে আমাদের যদি প্রজেক্টটা যদি আমরা আনস্টেবল হয়, অর্থাৎ আমাদের ফাইনাল যে আউটপুট পাওয়ার কথা সেই ফাইনাল যদি আউটপুট আমরা না পাই, সেটা একটা কি, আনস্টেবল, ঠিক আছে, আনস্টেবল। আর এটা হচ্ছে কখনো কেউ অ্যাকসেপ্ট করে না, অর্থাৎ এটা হচ্ছে আনরিডেবল, ওকে। আর যেগুলো হচ্ছে প্রজেক্ট আমি ফাইনাল, যে সাপোজ যে আমরা যদি একটা পানির ট্যাঙ্কির যদি ওয়াটার লেভেলটাকে যদি আমরা কন্ট্রোলিং করতে চাই মোটরটাকে, তাহলে আমরা যদি ফাইনালি যদি সেটা আউটপুট যদি পাই, যেন আমাদের পিএলসি বা আমাদের যে ডিসপ্লে আছে মাইক্রো কন্ট্রোলার, সরি এটা তো মাইক্রো কন্ট্রোলের মাধ্যমেই করা যায়, মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে ইনপুট দিয়ে আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি আমার পানির লেভেলটা ট্যাঙ্কে কত আছে। সো এই যদি আমার আউটপুটগুলো যদি ঠিক মতো আসে, আউটপুটগুলো ঠিক মতো আসে, তাহলে আমার কি এটা একটা স্টেবল অবস্থা। আর স্টেবল অবস্থা সব জায়গায় কি অ্যাকসেপ্টেবল, বা সবাই এটাকে অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। সো এখন আমাদের এই পোলস, এত কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে পোলসকে নিয়ে, হ্যাঁ। সে যদি আপনার কোনো সিস্টেমের টাইম রেসপন্স, যেহেতু আমরা আজকের টপিকটা চ্যাপ্টারের নামই হচ্ছে টাইম রেসপন্স, ওকে। সো আজকের চ্যাপ্টারের টপিকটাই হচ্ছে আমাদের টাইম রেসপন্স। সো এখন কোনো সিস্টেমের টাইম রেসপন্স বের করার জন্য আসলে আমাদেরকে পোল প্রয়োজন। কোনো সিস্টেমের টাইম রেসপন্স বের করার জন্যই আসলে আমাদের পোলস প্রয়োজন, ঠিক আছে। টাইম রেসপন্স কিনা সেটা জানার জন্য আমাদের পোলসের দরকার হয়। এখন চলেন আসলে আমরা কিভাবে পোলসের মাধ্যমে সেটা টাইম রেসপন্স কিনা
সেটা জানবো, সেটা হচ্ছে যে আপনার আমরা জানি যে এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেটর হচ্ছে পজিটিভ, আর এই পাশেরগুলো সবই হচ্ছে কি নেগেটিভ, রাইট? অর্থাৎ জি এটা ভাইয়া। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, আর এটা হচ্ছে কি আমাদের লেফট সাইড। ওকে, এখন মানে মূল কথা হচ্ছে যে পোলসের ভ্যালু যদি নেগেটিভ হয়, এই যেমন এখানে পোলসের ভ্যালু সবগুলোই নেগেটিভ আসছে, পোলসের ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে সেই সিস্টেমটা হচ্ছে স্ট্যাবল সিস্টেম, ঠিক আছে? সো যদি কোনো মানে এখানে বিষয়টা হচ্ছে যে পোলসের ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে সেটা স্ট্যাবল সিস্টেম, আর স্ট্যাবল সিস্টেম হচ্ছে রিডেবল বা অ্যাকসেপ্টেবল, ঠিক আছে? বা সেটা রান করবে, ওকে, বা আমার সিস্টেমটা আমি আগায় নিয়ে যেতে পারবো। আর যদি পোলসের ভ্যালু যদি আপনার পজিটিভ হয়, যদি এরকম আসে +2 বা আসলো হচ্ছে +5, ঠিক আছে? সো এই যে পজিটিভ ভ্যালু, সো পজিটিভ ভ্যালু হলে আমাদের সেই সিস্টেমটাকে আমরা বলবো আনস্টেবল, আনস্টেবল আনস্টেবল সিস্টেম। আর এই আনস্টেবল সিস্টেমটা হচ্ছে রান করবে না, এটা হচ্ছে রিডেবল না। ওকে, সো তাহলে আমার সিস্টেমটা স্টেবল হলেই আমার সেটা হচ্ছে টাইম রেসপন্স হবে, আর যদি সেটা আনস্টেবল হয় তাহলে সেটা রিডেবল না, বা সেটা হচ্ছে আপনার টাইম রেসপন্স না। ওকে, তো এটাই জানার দরকার ছিল আমাদের পোলসটা, আর আমাদের জিরোসটা কি সেটাও আমরা জানলাম। আর আমরা আরেকটা জিনিস আমাদের দরকার, আরও দুইটা শব্দ আছে, সে দুইটা শব্দের মধ্যে একটা শব্দ হচ্ছে ফোর্সড রেসপন্স, আর একটা শব্দ আছে ন্যাচারাল রেসপন্স। দেখেন আমি আপনাদেরকে এই শব্দগুলো আগে শেখায় নিচ্ছি, এরপর আমি ভিতরে বিস্তারিত যাব, সমস্যা নেই, বাট এই শব্দগুলো জেনে রাখা আমাদের খুবই জরুরি। ওকে, সো একটা হচ্ছে ফোর্স রেসপন্স আর একটা হচ্ছে ন্যাচারাল রেসপন্স। এখন ফোর্স রেসপন্সটা আমি সহজভাবে একদম বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। যেমন আমাদের হচ্ছে ইউনিট স্টেপ আছে, ইউনিট স্টেপ, ইউনিট স্টেপে কি হয়, ইউনিট স্টেপে হচ্ছে 1/s হয়, ঠিক আছে? ইউনিট স্টেপ মানে হচ্ছে 1/s, এটা ফর্মুলা আর কি। আপনার ইউনিট স্টেপে হচ্ছে 1/s হয়। এরপরে হচ্ছে আমাদের আরও কিছু স্টেপ আছে, যেমন র্যাম্প স্টেপ বা র্যাম্প ফাংশন, ও সরি, র্যাম্প স্টেপ তো না, এটা হচ্ছে ইউনিট র্যাম্প বলে, ইউনিট র্যাম্প। সো ইউনিট র্যাম্পে আপনার 1/s² হয়। আর একটা আছে আপনার ইউনিট প্যারাবোলিক, ইউনিট প্যারাবোলিক। সো ইউনিট প্যারাবোলিকে আপনার 1 1/s by s cube. এস কিউব হয়। ওকে, আচ্ছা যাই হোক, আমাদের বিষয় এগুলো না, বাট এগুলো আমাদের জেনে রাখা দরকার। সো এখন দেখেন, আপনি যদি ইউনিট স্টেপটাকে কল্পনা করেন, ইউনিট স্টেপে যদি এস এর ভ্যালু যদি জিরো হয়, এস এর ভ্যালু যদি জিরো হয় তাহলে আপনার এইখানে কোন বিন্দুতে যাবে? 0 0 বিন্দুতে হবে। জি ভাইয়া। আপনার ফাংশনটা কি 0 0 বিন্দুতে হবে, অর্থাৎ এখানে কি আছে 1/s আছে, তাহলে এখন আপনার এস এর ভ্যালু জিরো, তাহলে এখানে কি জিরো হচ্ছে, তার মানে আমার এখানে কি হবে 0 0 বিন্দু থেকে আমার স্টেপটা শুরু হবে বা রেসপন্সটা শুরু হবে, ঠিক আছে? সো যদি আপনার কোনো সিস্টেমের এস এর ভ্যালু যদি জিরো হয়, এস এর ভ্যালু জিরো না তো, যদি কোনো রেসপন্সের ভ্যালু অর্থাৎ কোনো সিস্টেমের ভ্যালুটা পুরোটাই যদি জিরো হয় তাহলে সেটা হচ্ছে আপনার ফোর্স রেসপন্স। भाई 1/0 अनडिफाइंड हो जाना। হ্যাঁ, 1/0 আনডিফাইন্ড।
তার মানে কি এটা হচ্ছে আপনার কোঅর্ডিনেটরে কি 0 0 বিন্দুতে, সো দিস ইজ হচ্ছে ফোর্স রেসপন্স। ওকে, এরপরে আপনার ন্যাচারাল রেসপন্সটা হচ্ছে যে আপনার এখানে আমি একটা লিখেছিলাম যে s+2, এরপর হচ্ছে s+5, রাইট? সো এখন s এর ভ্যালু যদি 0 হয়, s এর ভ্যালু যদি 0 হয়, এরপরেও কি হচ্ছে, s এর ভ্যালু 0 হলে কি আপনার ফুল সিস্টেমটা কি 0 হয়ে যাচ্ছে? না ভাইয়া। 0 হচ্ছে না। সো ফুল সিস্টেমের কি একটা আপনি ভ্যালু পাচ্ছেন। এখন সেই ভ্যালুটা আমি যদি এখানে বসাই তাহলে এটা +2, এরপরে এটা কি +5, রাইট? +2 জি ভাইয়া। +5। সো এই যে সিস্টেমটা, যে এই সিস্টেমটাই হচ্ছে আপনার ন্যাচারাল রেসপন্স। ন্যাচারাল রেসপন্স। ওকে, অর্থাৎ এখানে সহজভাবে যদি বলতে যাই যে এস 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 হচ্ছে 0 হলে, যদি সেটা 0 0 বিন্দু বা মূল বিন্দুগামী হয় তাহলে তাকে আমরা ফোর্সড রেসপন্স বলবো। আর যদি এস এর ভ্যালু 0 হওয়ার পরেও যদি সেটা মূল বিন্দুগামী না হয় তাহলে আমরা তাকে ন্যাচারাল রেসপন্স বলবো। ঠিক আছে? ওকে, আর এই যে কখন 0 0 বিন্দুতে যাবে কি কোন বিন্দুতে যাচ্ছে এগুলো কিন্তু টোটালি কিন্তু আপনার পোলস আর জিরোসের মাধ্যমে আমরা এগুলোকে ফাইন্ড আউট করব। আমি এখানে 2 আর 5 লিখেছি, বাট এখানে 2 আর 5 হবে না, এখানে -2 -5 হবে। ঠিক আছে, যেহেতু আমাদের এখানে প্লাস আছে। আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে সেক্ষেত্রে +2 +5 হতো। ওকে, সো আশা করি আপনারা জিরোস, পোলস বা ফোর্স রেসপন্স বা ন্যাচারাল রেসপন্স জিনিসগুলো আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এখন আমরা আরো কিছু স্টেপ শিখব। আমরা হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম শিখব। সো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ আচ্ছা অফ e⁴at ইকুয়ালস টু, এইটা হচ্ছে আমাদের টাইম ডোমেইন, এটা হচ্ছে আমাদের টাইম ডোমেইন। ওকে, এখন এই টাইম ডোমেইনকে আমরা এস ডোমেইনে কনভার্ট করব। সো টাইম ডোমেইনকে এস ডোমেইনে যদি আমরা কনভার্ট করতে চাই তাহলে এইটার এস ডোমেইনটা হয় হচ্ছে 1/s+a। ওকে, সো এটা হচ্ছে কি এস ডোমেইন। সো আমাদের এগুলো শিখতে হবে। আমাদের ম্যাথে হচ্ছে এস ডোমেইন থাকবে, আমাদেরকে এস ডোমেইন থেকে আমাদেরকে টাইম ডোমেইনে কনভার্ট করতে হবে। ওকে, সো এই কনভার্ট বিষয়গুলো আমাদেরকে শিখতে হবে ছোট ছোট বিষয়ের মাধ্যমে। সো তাহলে আমরা শিখলাম হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, অর্থাৎ e⁻−at ইকুয়ালস টু 1/s+a, অর্থাৎ যদি এরকম থাকে 1/s+a, দ্যাট মিন্স এটা হচ্ছে e⁻1−at। ওকে, এখন বিষয়টা এটা না, বিষয়টা যদি আমাদের এখানে 2 থাকতো, 2/s+a, তাহলে কি হতো? কি হতো? হ্যাঁ, 2 এই যে Wait, 2 ইন্টু e⁻−at। ওকে, অথবা যদি আমাদের এরকম থাকতো 5s প্লাস 5 ইকুয়াল টু কি লিখতাম? 5e⁻−5t। 5T ওকে, সো এইভাবে আর কি ট্রান্সফর্মগুলো করতে হয়। সো আমরা এগুলো মোটামুটিভাবে একটু শিখলাম, কারণ আমাদের ম্যাথমেটিক্যাল টার্মে এগুলো আমাদের দরকার। ওকে, আচ্ছা, সো এরপরে আমাদের আরও কিছু ফর্মুলা আছে, যেমন হচ্ছে আমাদের টাইম কনস্ট্যান্ট, টাইম কনস্ট্যান্টের ফর্মুলা।
এখন টাইম কনস্ট্যান্টের ফর্মুলাগুলো আসলে অ্যাপ্লাই হয় কোন ক্ষেত্রে? যদি আপনার স্ট্যান্ডার্ড ভ্যালু থাকে, আপনার এস ডোমেইনের স্ট্যান্ডার্ড ভ্যালু থাকে। এখন হোয়াট ইজ এস ডোমেইনের স্ট্যান্ডার্ড ভ্যালু? দেখেন, স্ট্যান্ডার্ড ভ্যালু অফ এস ডোমেইন, ওকে, স্ট্যান্ডার্ড ভ্যালু অফ এস ডোমেইন, ডোমেইন বানানটা ভুল আছে, এস ডোমেইন। সো এটা হচ্ছে এ ডিভাইডেড এস প্লাস এ, অথবা আপনি বলতে পারেন 20 ডিভাইডেড এস প্লাস 20, অথবা আপনি বলতে পারেন 50 এস প্লাস 50। অর্থাৎ এখানে যে ভ্যালু থাকবে এখানেও সেম একই ভ্যালু থাকতে হবে, এখানে যে ভ্যালু থাকবে এখানে সেম একই ভ্যালু থাকবে, ঠিক আছে? সো এইগুলো হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ভ্যালু অফ এস ডোমেইন। হ্যাঁ, এখন এই স্ট্যান্ডার্ড ভ্যালু অফ এস ডোমেইন, এস ডোমেইনের যদি স্ট্যান্ডার্ড ভ্যালু থাকে তাহলে সেক্ষেত্রে আপনি টাইম কনস্ট্যান্টটা কীভাবে বের করবেন? হাউ ক্যান উই ক্যালকুলেট টাইম ডোমেইন, সরি টাইম কনস্ট্যান্ট? সো টাইম কনস্ট্যান্টের সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে 1 ডিভাইডেড এ। এরপরে আপনাকে যদি বলে সেটেলিং টাইম বের করতে, সেটিং টাইম, তাহলে সেটিং টাইম ইজ ইকুয়াল টু 4 ডিভাইডেড এ। ওকে, এগুলো ফর্মুলা, ঠিক আছে, যখন আপনার এস ডোমেইনের যখন স্ট্যান্ডার্ড ভ্যালু থাকবে। ওকে, এরপর হচ্ছে রেইজ টাইম, রেইজ টাইম সমান সমান হচ্ছে 2 ইন্টু 2 ডিভাইডেড এ, ঠিক আছে? এই ফর্মুলাগুলো কিন্তু শুধুমাত্র যখন আপনার স্ট্যান্ডার্ড ভ্যালু থাকবে এস ডোমেইনের, সেই ক্ষেত্রে এই ফর্মুলাগুলো আপনার মেনে চলবে, আদারওয়াইজ কিন্তু মেনে চলবে না, ঠিক আছে? এখন আমাদেরকে আরও কিছু বিষয় একটু জানতে হবে। আমি ম্যাথে নিয়ে গেলে আপনাদের বিষয়গুলো আরও অনেক সহজ লাগবে। আচ্ছা, আচ্ছা, এখন আমাদেরকে আরও কিছু বিষয় জানতে হবে। আমাদের একটা সিস্টেম, আমরা একটা সিস্টেম কখন স্টেবল হবে কখন আনস্টেবল হবে সে বিষয়গুলো আমরা আশা করি বুঝতে পেরেছি, বা বোঝার মতো একটা জ্ঞান আমরা অর্জন করেছি যে একটা সিস্টেম কখন স্টেবল কখন সেটা আনস্টেবল, সেটা আমরা পোলসের মাধ্যমে আমরা সেটাকে আমরা ক্যালকুলেট করতে শিখেছি। এরপরে আমাদের আরও কিছু বিষয় জানতে হবে, সেটা হচ্ছে আমাদের সিস্টেমটা ড্যাম্পিং, সিস্টেম হচ্ছে ড্যাম্পিং রেশিওটা আমাদেরকে জানতে হবে। ড্যাম্পিং রেশিওর ভ্যালুটা কখন কি হলে যে সিস্টেমটা আনড্যাম্প হবে বা আন্ডার ড্যাম্প হবে বা ক্রিটিক্যাল ড্যাম্প হবে, বা কখন আমাদের সিস্টেমটা ওভার ড্যাম্পড হবে, ঠিক আছে? এই বিষয়গুলো আমাদেরকে একটু জানতে হবে, কারণ আমাদের এই বিষয়গুলো খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। ইভেন এটা হচ্ছে বেসিক্যালি আসলে যারা আমরা বিএসসি ইঞ্জিনিয়ার তাদের জন্য এই জিনিসগুলো অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক। সো আমরা একটা নোট আকারে লিখে দেই ড্যাম্পিং রেশিও, সরি ড্যাম্পিং রেশিও এন দিয়ে ফেলেছি, ড্যাম্পিং রেশিও একে হচ্ছে জিটা দ্বারা প্রকাশ করে, ঠিক আছে? সো আমি জিটার সাইনটা ঠিক মতো দিতে পারি না, অনেকে এরকমভাবে দেয়, যাই হোক আমি এরকমভাবে দেই আর কি। ওকে, বাট এটা কিন্তু এটার নাম কিন্তু জিটা, আমি লিখে দেই জিটা। ওকে, জিটা এটা, ঠিক আছে? ওকে, সো এখন নোট ড্যাম্পিং রেশিও, ড্যাম্পিং রেশিওকে জিটা দ্বারা প্রকাশ করে। সো জিটার ভ্যালু যখন 0 হবে ইটস আনড্যাম্প, আমাদের সিস্টেমটা তখন কি হবে? আনড্যাম্পড হবে। এরপরে যদি আপনার জিটার ভ্যালু 1-এর থেকে ছোট হয়, 1-এর থেকে ছোট, ইটস আন্ডার ড্যাম্প, একটা কিন্তু আনড্যাম্প আর একটা কিন্তু আন্ডার ড্যাম্প, আন্ডার ড্যাম্পড। ওকে, এরপরে আমার জিটার ভ্যালু যদি আমার 1 হয় তাহলে সেটা হচ্ছে ক্রিটিক্যালি ড্যাম্প। ইটস, থ্যাংক ইউ, ক্রিটিক্যালি ড্যাম্পড। ওকে, এরপরে আমার জিটার ভ্যালু যদি 1-এর থেকে বড় হয় ইটস ওভার ওভার ড্যাম্প। ড্যাম্প, ইটস ওভার ড্যাম্পড। ওকে,
সো এই ভ্যালুগুলো আমাদের দরকার। এখন আমাদের আরও কিছু ড্যাম্প নিয়ে আরও কিছু বিষয়ে আমাদেরকে জানতে হবে, ড্যাম্পিং রেশিও অ্যান্ড ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, দেখেন ফর second order system, for second order system damping ratio and natural frequency and natural frequency ন্যাচারাল ফ্রিকোয়েন্সিকে WN দ্বারা প্রকাশ করে আর ড্যাম্পিং রেশিওকে জিটা দ্বারা প্রকাশ করে। সো এটার ফর্মুলাটা কি হবে? ফর সেকেন্ড অর্ডার সিস্টেমে হচ্ছে ড্যাম্পিং রেশিওর ফর্মুলা আপনার এই যে সেকেন্ড অর্ডার এস স্কোয়ার, এটাই হচ্ছে সেকেন্ড অর্ডার, এস স্কোয়ার প্লাস 2 জিটা WNS WNS plus WN whole square প্লাস WN স্কোয়ার ইকুয়ালস টু equal 0. 0। সো এই ফর্মুলাটা হচ্ছে আমাদের ড্যাম্পিং রেশিও অ্যান্ড ন্যাচারাল ফ্রিকোয়েন্সির ফর্মুলা। একটা হচ্ছে সেকেন্ড অর্ডার সার্কিটের জন্য বা সেকেন্ড অর্ডার সিস্টেমের জন্য, ঠিক আছে? এই ফর্মুলাটা আমাদের লাগবে কারণ আমাদের সেকেন্ড অর্ডার সিস্টেম পাবো আমরা। সো সেই সিস্টেমে আমরা এই ফর্মুলার সাথে তুলনা করব। এই ফর্মুলার সাথে তুলনা করে, যেমন দেখেন কী রকম তুলনা, আমি একটু এখানে একটু লিখে দেই ছোট্ট করে, আপনারা তাহলে বুঝতে পারবেন। যে সাপোজ আমার একটা ইকুয়েশন আছে, যে বা আমার একটা ম্যাথ আছে যে এস স্কোয়ার প্লাস হচ্ছে 10s প্লাস হচ্ছে 20 ইকুয়ালস টু 0। সো এখন আপনি এখানে থেকে তুলনা করবেন যে আপনার এই ফুল ভ্যালু, এই ভ্যালুটা হচ্ছে আপনার এই 10s, রাইট? জি ভাইয়া, এই WN স্কোয়ারটা হচ্ছে আপনার এইটা 200। 200। সো আপনি এখান থেকে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বের করতে পারেন, আপনি জিটা বের করতে পারেন, রাইট? ওকে। জি ভাইয়া, সো এই ফর্মুলাগুলো আমাদের আসলে দরকার, যেগুলো আসলে আমাদের ম্যাথে লাগবে, ঠিক আছে? এখন আমরা আসলে ছোট্ট আর একটা জিনিস দেখব, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। আমরা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি WN এর ফর্মুলা পড়লাম, আর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে আপনার ড্যাম্প ফ্রিকোয়েন্সি। সো ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটাকে WN দ্বারা প্রকাশ করে। কেন WN? কারণ এটা ন্যাচারাল, সো যে কারণে এটা WN। আর ড্যাম্প ফ্রিকোয়েন্সি তাহলে কি হবে? WD WD। ওকে, গুড। সো WD একটা ফর্মুলা আছে, WD সমান সমান হচ্ছে আপনার 1 মাইনাস জিটা স্কোয়ার ইন্টু WN। এটা হচ্ছে ড্যাম্প ফ্রিকোয়েন্সি বের করার ফর্মুলা। যে আপনি যদি জিটার ভ্যালু আর ন্যাচারাল ফ্রিকোয়েন্সির ভ্যালু জানেন, তাহলে আপনার সেক্ষেত্রে ড্যাম্প ফ্রিকোয়েন্সি আপনি বের করতে পারবেন। ওকে। সো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা, সেটা হচ্ছে স্টেপ রেসপন্স আন্ডার ড্যাম্পড সিস্টেম। স্টেপ রেসপন্স for an under damped, আচ্ছা 12 পেজের সলিউশন কে দিল অ্যাসাইনমেন্ট, আন্ডার ড্যাম্পড সেকেন্ড অর্ডার সিস্টেম, ঠিক আছে? অর্থাৎ স্টেপ রেসপন্স ফর অ্যান আন্ডার ড্যাম্পড সেকেন্ড অর্ডার সিস্টেম। এর ফর্মুলাটা কি?
সি অফ টি অর্থাৎ টাইম ডোমেইনে ইন্টু কে ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জিটা WN টি। দেখেন এখানে আমাদের ই টু দি পাওয়ার কি ছিল, মাইনাস এটি ছিল না? জি ভাইয়া। তাহলে এ সমান সমান কি আসতেছে, জিটা ইন্টু WN, ঠিক আছে। সো যাই হোক, এটা হচ্ছে আমাদের স্টেপ রেসপন্স ফর আন্ডার ড্যাম্পড সেকেন্ড অর্ডার সিস্টেমের ফর্মুলা। এরপরে হচ্ছে ইন্টু কস WD, সরি WD টিটা একটু বাইরে আর কি, প্লাস জিটা ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস জিটা ইন্টু সাইন WD টি। ওকে, সো এই ফর্মুলাটা আমাদের লাগবে আর কি, ঠিক আছে। এই ফর্মুলাগুলো লাগবে। দেখেন আমি আসলে ফর্মুলাগুলো লিখে দিচ্ছি যাতে আপনাদের ম্যাথ করতে অনেক সুবিধা হয়, ঠিক আছে। সো আপাতত আপনাদেরকে মোটামুটি সব কিছু দেখানো শেষ। বেসিক যে যে ফর্মুলাগুলো লাগবে, কিভাবে ম্যাথ করব, আমাদের মোটামুটি সব দেখা শেষ। এখন আমাদের আরেকটা শব্দর সাথে আমাদের একটু পরিচিত হতে হবে। এই শব্দের সাথে পরিচিত হলেই আমি হচ্ছে আপনাদেরকে মূল বইয়ে নিয়ে চলে যাব। সে শব্দটা হচ্ছে ইন্সপেকশন টেকনিক। ইন্সপেকশন টেকনিক। দেখেন, যদি কোনো ম্যাথে ইন্সপেকশন টেকনিক লেখা থাকে তাহলে সেই ম্যাথগুলো কিভাবে সলিউশন করবেন। প্রথমত তাকে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে। পার্শিয়াল ফ্র্যাকশন, এরপরে তার ড্যাম্পিং করতে হবে, ঠিক আছে। পার্শিয়াল ফ্র্যাকশন, এরপর হচ্ছে ড্যাম্পিং রেশিওগুলো বের করতে হবে। সো এইভাবেই আসলে আমরা যদি কোনো ইন্সপেকশন টেকনিক লেখা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন বা আমরা হচ্ছে ড্যাম্পিং, পার্শিয়াল ফ্র্যাকশন এবং ড্যাম্পিং রেশিওগুলো আমাদেরকে বের করতে হয়, ঠিক আছে, যদি এই ইন্সপেকশন টেকনিক কথাটা যদি উল্লেখ থাকে। তো যাই হোক, এখন আমরা একটু ম্যাথে চলে যাই। আমরা হচ্ছে এই চ্যাপ্টার, ভাই ইন্সপেকশনটা মানে কি ভাইয়া? ইন্সপেকশন মানে কি, ইন্সপেকশন জি মানে ভাই। কি বলেন। মনে করেন যে আমি একটা ফ্যান কিনে নিয়ে আসলাম, এখন আমি জি আপনাকে ভাই। বললাম যে এটা একটু ইন্সপেকশন করেন। ইন্সপেকশন মানে কি, চেক করে দেখা বা আচ্ছা। অবজারভেশন করে দেখা, ঠিক আছে। ওকে, সো এখন মানে এটা হচ্ছে আপনার ইন্সপেকশন আর কি, মানে অর্থ। আর যদি কন্ট্রোল সিস্টেমে যদি ইন্সপেকশন কথাটা উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে সেই ক্ষেত্রে অর্থটা দাঁড়ায় যে একে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে প্লাস হচ্ছে তার ড্যাম্পিং রেশিওগুলো বের করতে হবে। ওকে, আচ্ছা। সো চ্যাপ্টার লার্নিং আউটকামস এগুলো দরকার নাই। এই যে জিরোস, পোলস অ্যান্ড সিস্টেম রেসপন্স। সো জিরোস পোলস অলরেডি আমরা শিখে ফেলেছি, হোয়াট ইজ জিরোস, হোয়াট ইজ পোলস। ওকে, সো দেখেন এখানে এই যে সিস্টেম, এখানে কেন, এখানে এই যে আমি এই জিনিসটাই আসলে আপনাদেরকে দেখালাম যে এখানে কেন -5 হলো, কেন -2 হলো, ঠিক আছে। ইভেন এখানে ইনপুট পোলস কি, এখানে হচ্ছে মূল বিন্দুগামী, দ্যাট ইজ এটা হচ্ছে আপনার কি মূল বিন্দুগামী হলে কি হয়, হুম, ফোর্স, ফোর্স। ফোর্স। ফোর্স রেসপন্স। ওকে, আর যদি মূল বিন্দুগামী না হয়ে অন্য কোনো বিন্দুগামী হলে কি হয়, ন্যাচারাল। ন্যাচারাল ন্যাচারাল রেসপন্স। রেসপন্স। সো দেখেন এখানে বলছে যে এটা হচ্ছে ফোর্স রেসপন্স। এই যে ফোর্স রেসপন্স, এই যে এখান থেকে চিত্রটা টেনে নিয়ে এসে এটা বলছে এটা ফোর্স রেসপন্স, আর এই দুইটাকে বলছে যে দুইটা হচ্ছে আপনার ন্যাচারাল রেসপন্স। ওকে, আচ্ছা। সো এখানে সেগুলো ব্যাখ্যা লিখছে কিভাবে কি হলো। এরপর হচ্ছে -e⁵ কেন হলো, আশা করি আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এখানে e⁻⁵ কেন হলো। কারণ দেখেন e⁻⁵ কেন হলো, কারণ আমাদের ওখানে s+2 ডিভাইডেড বাই কি ছিল, s+5।
সো আমরা যেটা শিখে আসছি সেটা কি ছিল, এ ডিভাইডেড কি এস প্লাস এ, রাইট? না কি ছিল? না ভাইয়া 1/s+a। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট, 1/s+5 ছিল। সো দেখেন এটাকে যদি আমরা এটার সাথে একটু তুলনা করি তাহলে আমরা কি লিখতে পারি না, ই টু দি পাওয়ার কত, কত লিখবো, মাইনাস e⁻⁵t। 5t। ওকে, আর সামনে একটা 2 হবে গুণ। হ্যাঁ হ্যাঁ। সো এখানে আমাদের আসলে এই যে বলেছে যে কারণ এখানে e⁻⁵ ন্যাচারাল টাইম রেসপন্স, সো এগুলো আর কি ব্যাখ্যা ট্যাখ্যা দিছে। সো এখানে আমার আর বলার কিছু নেই। এখন দেখেন এই যে এক্সাম্পল, এটা দেখেন এই এক্সাম্পলটা আমি একটু কেটে নিয়ে যাই, এটা হচ্ছে এক্সাম্পল ইভালুয়েট দ্য রেসপন্স ইউজিং পোলস, এক্সাম্পল 4.1। আমি এটা টোটালটাই কেটে নিয়ে যাচ্ছি। আচ্ছা আমার এখানে অর্ধেক আসতেছে কেন, ওকে। সো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এক্সাম্পল ম্যাথগুলো সলিউশন করা। আচ্ছা আমি এখান থেকে আপনাদেরকে বোঝায় দিচ্ছি। সেটা হচ্ছে যে এখানে বলছে গিভেন দ্য সিস্টেম রাইট দ্য আউটপুট সি অফ টি, আমাদেরকে সি অফ টি বের করতে বলছে, অর্থাৎ আমাদের এটা হচ্ছে আমাদের এস ডোমেইনে আছে, আমাদেরকে টাইম ডোমেইনটা বের করতে বলতেছে ইন জেনারেল টার্মস। এরপর স্পেসিফাই দ্য ফোর্স, ফোর্সটাকে বের করতে বলছে, অ্যান্ড হচ্ছে ন্যাচারালটাকে বের করতে বলেছে, ফোর্সটাকে বের করতে বলেছে, ন্যাচারালটাকে বের করতে বলেছে। ক্লিয়ার? সো দেখেন এখন আমাদেরকে সি অফ টি বের করতে বলেছে। এরপরে হচ্ছে আমাদের সিএস, সিএস সমান সমান কি, সিএস সমান সমান কি, সিএস সমান সমান হচ্ছে কি আরএস ইন্টু জিএস, ওকে। আচ্ছা এই আরএস ইন্টু জিএস আগে এটা একটু দেখায়নি, এটা তো দেখানো হয়নি। সো আমরা গতকালকে তো দেখেছি আরএস, এরপর কি থাকে এখানে একটা গেইন থাকে, রাইট? এটাই হচ্ছে জি জিএস, ভাইয়া। আর এটা হচ্ছে আমাদের কি সি অফ এস। তাহলে সিএস সমান সমান আমরা কি লিখতে পারি, আরএস RS × GS। ইন্টু সরি জিএস, রাইট। সো দেখেন আমাদের তাহলে এইটা হচ্ছে আমাদের কি জিএস, ওকে। তো তাহলে আমরা কি লিখতে পারি, আমাদের আরএস কত, দেখেন আরএস একটা ভ্যালু দেওয়া আছে কত, 1/s, আর এখানে সিএস কত ইন্টু সিএস কত, s+3 ডিভাইডেড বাই কত, s+2 S+2, S+4, S+5। s+4 ইন্টু s+5, 5। ওকে, ভালো কথা। সো আমরা একে ই করে লিখি, পার্শিয়াল করে লিখি, লিখতে পারি কি লিখতে পারি, এখানে কে দিয়ে লিখছে ওরা, আমরাও লিখি কে 1 ডিভাইডেড কত s+2, ওকে, ইন্টু কত লিখবো, S+4। আচ্ছা প্লাস, প্লাস কত, প্লাস আকারেই তো হয় তাই না, প্লাস হচ্ছে s+4 প্লাস, আচ্ছা এটা কে2 S। ছিল, আচ্ছা সরি আমি একটু ভুল করে ফেলেছি। আমরা এইখানে যে এইটা আরএস, আরএস এটা হচ্ছে আমরা কে1 দিব, কে দেব কে1 ডিভাইডেড এস, এরপরে কে2 ডিভাইডেড s+2 প্লাস কে3 ডিভাইডেড s+4, এরপর হচ্ছে কে4 ডিভাইডেড s+5, ওকে। ক্লিয়ার? ওকে, এইটা তো বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা এটা প্লাস হবে, হ্যাঁ। আচ্ছা সো এখন দেখেন যদি এস এর ভ্যালু 0 হয় তাহলে এই সিস্টেমটা এটা কি মূল বিন্দুগামী না, জি ভাইয়া। তাহলে এটা কি হবে, ফোর্স, ফোর্স রেসপন্স। বাট এইখানে এইটা বলেন, এটা বলেন, এটা বলেন, ন্যাচারাল রেসপন্স। এগুলো কিন্তু সবগুলোই ন্যাচারাল রেসপন্স হবে, কারণ এস ইকুয়ালস টু 0 দিলেও এরা মূল বিন্দুগামী হবে না। সো দিস ইজ ন্যাচারাল রেসপন্স।
সো আপনাদেরকে এর আগে বুঝায় নিছি, এখানে এসে আশা করি আপনারা খুবই সহজভাবে এগুলো বুঝতে পারতেছেন। ওকে, সবাই বুঝতে পারছি এটা আমি কেন ফোর্স রেসপন্স লিখলাম আর এটা কেন ন্যাচারাল রেসপন্স লিখলাম? সবাই বুঝতে পেরেছি? হুম, কথা বলে না কেউ। জি ভাইয়া। ওকে, আচ্ছা আমার পাবনা প্রযুক্তির ভাইয়েরা কই? সাব্বির, এরপরে হচ্ছে বাপ্পি, এরা কই? এরা তো নিয়মিত ক্লাস করতো, এরা কই যে উধাও হয়ে গেল? আচ্ছা, সো যাই হোক, ঠিক আছে। এখন আমরা এগুলোর ফোর্স রেসপন্স বা ন্যাচারাল রেসপন্স পাইলাম। এখন আমাদেরকে সিটি বের করতে হবে। কি বের করতে হবে? টাইম রেসপন্স বের করতে হবে, টাইম ডোমেইনটা বের করতে হবে, টাইম ডোমেইন বের করতে হবে। সো এখন এইটা টাইম ডোমেইনটা কি হবে? টাইম ডোমেইনের ইটা কি ছিল যে 1 ডিভাইডেড কি এস প্লাস এ ইন্টু ই টু দি পাওয়ার কত মাইনাস এটি, রাইট? সো জি এটা ভাইয়া। এটা যেহেতু আমার এস এর ভ্যালু জিরো, এস এর ভ্যালু জিরো, সো এখানে কোনো এ নাই। দেখেন এখানে কোনো এ আছে? না ভাইয়া। এ নাই। তাহলে এ যদি না থাকে তাহলে এখানে ই টু দি পাওয়ার এর পরিবর্তে জিরো, তাহলে টি। এখন ই টু দি পাওয়ার তাহলে কি হচ্ছে মাইনাস জিরো। এখন কোনো কিছুর উপর জিরো মানে কত? কোনো কিছুর 1 উপর জিরো মানে কত? ওয়ান। সেই ওয়ানটা যদি কে ওয়ানের সাথে গুণ করি তাহলে সেটা কি হয়ে যাচ্ছে? কে ওয়ানই হয়ে যায়, রাইট? জি ভাইয়া। ওকে, যোগ। এখন এখানে কে টু, ই টু দি পাওয়ার কত হবে? 2t minus 2t মাইনাস টু টি। এই নেক্সটটা অন্য কেউ বলেন, কে থ্রি কত হবে? -40। ই টু দি পাওয়ার মাইনাস ফোরটি। আচ্ছা নেক্সটটা অন্যজন বলেন, কে ফোর এরটা কেউ বলেন, কে ফোর, কে ফোর। K4 e to the power minus 5t. ওকে, থ্যাংক ইউ সো মাচ। ই টু দি পাওয়ার মাইনাস ফাইভটি। আচ্ছা, এইগুলো যখন একটু আগে যখন পড়ালাম আপনাদের কাছে অনেক বিরক্ত লাগছে না? হুম, বাট এখন তো সহজ লাগতেছে ম্যাথ, এখন তো দেখতেছেন ম্যাথ সলিউশন হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, জি ভাইয়া। জি ভাইয়া। ওকে। সো এইটা হচ্ছে আমাদের এক্সাম্পল 4.1। আমরা মোটামুটি এখনো বেসিকের মধ্যে আছি। হ্যাঁ, একটু সলিউশন আবার যাবেন, একটু হ্যাঁ লেখাটা বুঝলাম। হ্যাঁ হ্যাঁ, শিওর। ভাই এখানে কি 3 হবে নাকি 5? 4 হবে কি 3? ও সরি, এটা ফোর হবে, এটা ফোর হবে, এটা কে ফোর। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এখন আমরা একটু আগাই। এক্সাম্পল গেল, এরপর স্কিল অ্যাসেসমেন্ট এক্সারসাইজ 4.1, স্কিল অ্যাসেসমেন্ট এক্সারসাইজ 4.1। সো এটা কি আমার দেখানোর কোনো দরকার আছে? হুম, a system has a transfer function gs is equal to এত, write by inspection the output ct। সো এখানে আমাদেরকে যেহেতু যদিও এখানে ইন্সপেকশন আছে, বাট এখানে শুধুমাত্র আমাদের আউটপুট সিটি বের করতে বলেছে, ঠিক আছে? আউটপুট সিটি ডিটারমাইন টার্মস ইফ দ্য ইনপুট ইজ এ ইউনিট স্টেপ। দেখেন এখানে ইনপুট কি বলছে? ইউনিট ইউনিট স্টেপ। স্টেপ। ইনপুটটা কি আসলে? ইনপুটটা হচ্ছে আপনার আরএস। এই যে আরএস, আরএস এর ভ্যালু এখানে কত দেওয়া ছিল? 1/s। এখন 1/sটা কি? ইনপুট স্টেপ। আমি একটু আগে স্টেপগুলো দেখাইছি আপনাদেরকে, ইনপুট স্টেপেরটা দেখালাম, ইউনিট স্টেপ দেখালাম, এরপর হচ্ছে ইউনিট র্যাম দেখালাম, ইউনিট প্যারাবোলিক দেখালাম। ওকে, সো এখানে বলে দেয় নাই যে ইনপুট ভ্যালু হচ্ছে ইউনিট স্টেপ, বাট লিখে দিছে যে আর এস সমান সমান হচ্ছে 1/s, দ্যাট ইজ আপনার ইনপুট ইউনিট স্টেপ এর ভ্যালু
বাট এখানে সেই একই জিনিস এখানে একটু কথায় লিখে দিছি, ওকে দিছে ভাইয়া। ঠিক আছে? সো এই ম্যাথ, এই এক্সাম্পল আপনার 4.1 এর এই অংশটা আর এই স্কিল অ্যাসেসমেন্ট এক্সারসাইজ 4.1 এর এই অংশটা একদম সেম টু সেম নিয়ম। ম্যাথগুলো করেন, এটা অ্যাসাইনমেন্ট আকারে দিলাম, করে ফেলেন, আশা করি বুঝতে পারবেন। আর যদি না করতে পারেন আমাকে বলেন, সলিউশন করে দিব না। আশা করি আপনারা পারবেন সলিউশনটা, ঠিক আছে? বাট এখানে আমি সবগুলোকে K1 কে দ্বারা আমি ডিটারমাইন করেছি। এখানে আপনার ইচ্ছা, এর ভালো লাগছে এখানে ABCD দ্বারা প্রকাশ করছে, তাই এসে ABCD দিয়ে লিখছে। এটা আমার আপনার তো উপর মনে depend। হচ্ছে আংশিক ভগ্নাংশ করছিলাম, আংশিক ভগ্নাংশ ওইটা করা। হুম? ভাই এই ম্যাথ একটু দেখায় দেন। সিস্টেমটা আর কি মনে হচ্ছে যে আংশিক ভগ্নাংশ করা। এই ম্যাথটা দেখায় দিতে হবে। ভাই রে ভাই, সেম টু সেম ম্যাথ। হ্যাঁ, ওই বললাম না পার্শিয়াল ফ্র্যাকশন। সো আগেরটাও তো পার্শিয়াল ফ্র্যাকশন করছি না, এই যে কে এর দ্বারা ডিটারমাইন করছি। সো এখানে সি অফ এস, ওকে, সি অফ এস সমান সমান আমরা কি লিখতে পারি? এ ওয়ান ডিভাইডেড, বাই এস। হ্যাঁ এ ডিভাইডেড এস, আমি 1/s টেস না, আমি একবারে লিখে দিচ্ছি এ বাই এস। এখানে এবিসিডি দিয়ে লিখছে, আমি কি এবিসিডি দিয়েই করব না K1 K2 দিয়ে করব? এবিসিডি দিয়েই করি। জি এখন ভাইয়া। ওয়ান, আচ্ছা আবার একটু বিস্তারিতই লিখে দেই, আবার বলবেন না যে ভাই একবারে RS ইন্টু GS। সো এখানে RS এর কথা বলছে ইউনিট স্টেপ, ইউনিট স্টেপ মানে হচ্ছে 1/s। সো RSটা হচ্ছে কি 1/s ইন্টু GS কত 10 ইন্টু s প্লাস 4। আচ্ছা, আমাদের নিউমেরিটর নিয়ে কোনো কাজ নাই, আমাদের যত কাজ ডিনিউমেরিটর নিয়ে, ওকে। s প্লাস 6 আর ডিভাইডেড বাই এই ডিনিউমেরিটর নিয়ে কাজ 1 প্লাস। এখনো কি বুঝতেছেন না যে এটা পারা যাবে? আচ্ছা, ভেঙে দিলে মনে হয় বোঝা যাবে পারা যাবে নাকি? তাহলে এটা কি বাই এস। 1/s যোগ হচ্ছে b ডিভাইডেড কত 1 প্লাস s প্লাস 1 যোগ হচ্ছে c ডিভাইডেড কত এস s প্লাস প্লাস 7। 7 প্লাস d ডিভাইডেড কত এস প্লাস 8। s প্লাস 8 প্লাস e ডিভাইডেড কত এস s প্লাস প্লাস 10। 10। ওকে, বলে ফেলেন এটা কত হবে? শুধু a, জি ভাইয়া। শুধু a কেন হলো? s ওই ইকুয়ালস টু যে 0। এস ইকুয়াল 0 মানে হ্যাঁ, এর মান 0। ই ওকে। টু দি পাওয়ার মাইনাস 8। সো প্লাস এটা কত হবে? b ই টু ইন্টু দি পাওয়ার কত মাইনাস আচ্ছা টি। 1t, রাইট? ওকে, জি ভাইয়া। প্লাস c প্লাস সি e টু দি পাওয়ার ই কত টু দি পাওয়ার মাইনাস মাইনাস 70 70 প্লাস d প্লাস ডি ই e টু দি পাওয়ার মাইনাস 80। 80। ওকে, এই কোন ব্রাদার যেন বললো যে ভাই করে দেন, নাম কি? আমি তো শুধু ভয়েস ভাই দিলাম। আমি বলছিলাম। ভাই ভাই আমি এটা আমি 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 তো নাম ভাই দেখে এই শামীম ওই সজীব। ম্যাথ আর এই ম্যাথ তো সেমই। কি সজীব? ও ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। সো আশা করি আমরা বুঝতে পারছি নাকি ভাই? শামীম সজীব ভাই না? জি ভাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো এটা গেল। এখন আমরা একটু আগাই, অ্যাসেসমেন্ট এক্সারসাইজ 4.1 গেল। আচ্ছা, এগুলো কিন্তু ফার্স্ট অর্ডার সার্কিট। সো এখানে আপাতত আমাদের কোনো কাজ নেই। টাইম কনস্ট্যান্ট, টাইম কনস্ট্যান্ট
এইগুলোর ফর্মুলা আমি আপনাকে দেখালাম, রেইজ টাইমের ফর্মুলা দেখালাম, সেটেলিং টাইমের ফর্মুলা আমি আপনাদেরকে দেখাইছি। ওকে, সো একটু আগাই আমরা। এখন হচ্ছে আমাদের স্কিল অ্যাসেসমেন্ট এক্সারসাইজ 4.2, স্কিল অ্যাসেসমেন্ট এক্সারসাইজ 4.2, একদম খুবই সহজ ম্যাথ। বলেন স্কিল বাড়ান। দেখেন তো এই জিএস এর ভ্যালু, জিএস এর ভ্যালু কি স্ট্যান্ডার্ড মনে হয়? স্ট্যান্ডার্ড ভ্যালু মনে হয়? জি জি। তাহলে এখানে আমাদেরকে স্ট্যান্ডার্ড ভ্যালু, ওকে, এখন হচ্ছে টাইম কনস্ট্যান্ট বের করতে বলছে। টাইম কনস্ট্যান্ট টিসি, টাইম কনস্ট্যান্টের ফর্মুলা কি শিখেছিলাম? 1/a। 1/a। আমাদের স্ট্যান্ডার্ড ভ্যালু কি ছিল? a ডিভাইডেড s প্লাস a। সো সেক্ষেত্রে আমাদের এইটার সাথে যদি তুলনা করি, আমাদের এর ভ্যালু কত আসে? 50। 50। ওকে, তাহলে এই ভাই আপনার নয়েজ আসে, একটু মিউট করি, নয়েজ আসে, প্রচন্ড নয়েজ আসতেছে, মাইক্রোফোনটা একটু চেঞ্জ করেন। আচ্ছা, সো তাহলে 50 ভাগ 1 কত হয়? 0.02 সেকেন্ড। ওকে, এরপরে আমাদেরকে বের করতে বলছে সেটেলিং টাইম টিএস। টিএস এর ফর্মুলা কি শিখে আসলাম? 4 ডিভাইডেড a। তাহলে 4 ভাগ হচ্ছে 50, তাহলে 4 কে 50 দ্বারা ভাগ করলে কত হয়? 0.08 সেকেন্ড। মিলতেছে? মেলে নাকি? ওকে, এরপরে আমাদেরকে দেখতে হবে রেইজ টাইম, যাকে টিআর দ্বারা প্রকাশ করে। টিআর সমান সমান কি? 2.22 ডিভাইডেড বাই কত? 50, কত হয়? 0.004 সেকেন্ড। ওকে, একদম সহজ। সহজ না ম্যাথ? না কঠিন মনে হচ্ছে? ভাইয়া ভাই ওটা কি হ্যাঁ, মানে ওই যে টিআর যেটা 2.2 নাকি মানে 0.44। হ্যাঁ, এটা 2.2। টিআর সমান সমান 2.2 ডিভাইডেড বাই 50। একটু আগে কি রেদওয়ান সাহেব কথা বললো না কে কথা বললো? বলো 2.2 কিনা। হ্যাঁ, রেদওয়ান তোমার কি মানে মাইক্রোফোনের সমস্যা নাকি ভাই? মনে হয় হেলিকপ্টার চলতেছে, তোমার মাইক্রোফোনটা অন করলে এরকম শব্দ হয়। সো একটু সাউন্ড সিস্টেমটা একটু চেঞ্জ করো, তাহলে কমিউনিকেশন করতে একটু সুবিধা হয়, ইভেন আমাদের সবারই ভালো লাগবে আর বিষয়টা আর কি। আচ্ছা, ঠিক আছে। সো এখন আচ্ছা, আমরা তো বইতে যাব, আমরা কি খুঁজি? সেকেন্ড অর্ডার সিস্টেম ইন্ট্রোডাকশন। সো সেকেন্ড অর্ডার সিস্টেম ইন্ট্রোডাকশন, অলরেডি আপনাদের সাথে অনেক কিছু ইন্ট্রোডাকশন আমি করে ফেলেছি। এখন আর আসলে সেরকম কোনো ইন্ট্রোডাকশন করব না। এখন আমরা সরাসরি হচ্ছে ম্যাথে চলে যাব। ঠিক আছে, সো আমি এটা হচ্ছে সিস্টেম, এটা হচ্ছে জিরোস পোল প্লট, আর এটা হচ্ছে রেসপন্স প্লট। ঠিক আছে, সো আমাদের প্লট এগুলো খুব কমই আসে, এগুলো না আসলেই না আসে না বললেই চলে। সো আশা করি এখন থেকে আপনারা এখান থেকে জিরোস আর পোলসগুলো আপনারা কাউন্টিং করতে পারবেন। ঠিক আছে, সো যাই হোক, আমরা হচ্ছে এই যে আমরা অলরেডি ওভার ড্যাম কখন হবে, আন্ডার ড্যাম কখন হবে, এগুলো কিন্তু অলরেডি আমরা মোটামুটিভাবে আমরা শিখে এসেছি যে ওভার ড্যাম, এরপর আন্ডার ড্যাম, এগুলো কিন্তু জিটার ভ্যালুর উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ওভার ড্যাম, আন্ডার ড্যাম বা ক্রিটিক্যাল ড্যাম বা আনড্যামড, এগুলো কিন্তু আমরা ফাইন্ড আউট করব। ঠিক আছে, সো এই হচ্ছে সেই ম্যাথ আমাদের এক্সাম্পল 4.2। এখানে যদিও একদম চটি বইয়ের মতো একদম ছোট করে ম্যাথটা সলিউশন করে দিয়েছে, বাট এত ছোটোভাবে বোঝার কোনো উপায় নেই। ওকে, সো আমাদেরকে একটু বিস্তারিতই জানতে হবে, তাহলে আসলে আমরা এই ম্যাথটা সুন্দর মতো রিড আউট করতে পারবো। ঠিক আছে, বা আমরা সলিউশন করতে পারবো পরবর্তীতে একা একা এই টাইপের যদি কোনো ম্যাথ আসে। ঠিক আছে, ওকে, সো এখানে আমরা ম্যাথটাকে কপি করলাম, এক্সাম্পল 4.2। এখানে বলছে যে ফর্ম অফ আন্ডার ড্যাম্পড রেসপন্স ইউজিং পোলস। এখানে আন্ডার ড্যাম্প রেসপন্সের কথা বলেছে, আন্ডার ড্যাম্প
রেসপন্সটা আমাদেরকে বের করতে হবে। সো আমরা আন্ডারড্যাম্প রেসপন্সের একটু আগে আমরা একটা ফর্মুলা দেখে এসেছি, বিশাল একটা ফর্মুলা, ঠিক আছে। সো সে ফর্মুলায় আমরা আপাতত না যাই। এরপরে বলছে যে বাই ইন্সপেকশন রাইট দ্য ফর্ম অফ স্টেপ রেসপন্স অফ দ্য সিস্টেম। স্টেপ রেসপন্স, দ্যাট ইজ এখানে স্টেপ রেসপন্স আরএস এর কথা বলছে। এই হচ্ছে আমাদের আরএস, এখানে বলাই আছে। এরপর আমাদের সিএসটা দেওয়া আছে, ঠিক আছে। বাট আমাদেরকে এখানে বের করতে বলছে আন্ডারড্যাম্প রেসপন্স। আন্ডারড্যাম্প রেসপন্স দ্যাট মিন্স আমাদেরকে এখানে সি অফ টি বের করতে হবে, সিটি। সেটা কিসের মাধ্যমে? আন্ডারড্যাম্প রেসপন্সের মাধ্যমে আমাদেরকে টাইম ডোমেইনটা বের করতে হবে। এই হচ্ছে সেই আমাদের আন্ডারড্যাম্প ডোমেইনের সি অফ টি। এখানে তারা সুন্দর মতো ক্যালকুলেশন করেছে। সো আমাদেরকেও এই ক্যালকুলেশনটা করতে হবে। ক্যালকুলেশন করে আমাদেরকে এই ডাটাগুলো নিয়ে আসতে হবে। ওকে, এরপরে ফাইন্ড দ্য পোলস। তারা সুন্দর মতো আবার পোলস বের করেছে। এই হচ্ছে পোলস, পোল বের করছে। পোলসটা হচ্ছে কত পেয়েছে? -5 পেয়েছে। রিয়েল পার্টেরটাই হচ্ছে আমাদের, এটা হচ্ছে -5টা হচ্ছে রিয়েল পার্ট, আর এটা হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট। ওকে, তো সমস্যা নাই, আমরাও এগুলো খুবই সুন্দর মতো সলিউশন করতে পারবো। সো আমরা যেহেতু ম্যাথটা কেটে নিয়েছি, এখন আমরা একটু এখানে পেস্ট করে দেই। পেস্ট করে আমরা একটু ম্যাথটা সলিউশন করার একটু ট্রাই করি। ওকে, সো প্রথমত আমরা যদি সি অফ টি বা সিএস এর কথা কল্পনা করি, তাহলে সিএস সমান সমান আমরা জানি আরএস ইন্টু হচ্ছে জি অফ এস, রাইট? আমার নেটটা স্লো হয়ে গেছে মেবি। ওকে, আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের সি অফ এস। সো সি অফ এসটা তো আমরা অলরেডি লিখে ফেললাম। তাহলে ডাটাগুলো একটু ইনপুট করে দেই। তাহলে কি হচ্ছে 1/s ইন্টু কত হচ্ছে? 200 ডিভাইডেড কত? এস স্কোয়ার প্লাস 10s প্লাস হচ্ছে 200, রাইট? ওকে, এই আপনারা কি আছেন? আমার তো নেট স্লো, আমি তো বুঝতেছি না কিছু, আছেন কিনা? হ্যাঁ আছেন, সবাই আছেন। ওকে, আচ্ছা, সো এটা গেল, আমরা সি অফ এস লিখলাম। এখন আমরা এখানে কিছু সিস্টেম করব, সেই সিস্টেমগুলো আমি একটু লিখে দেই। Firstly, we have to factorize first we have to factorize the quadratic equation in, এটা হচ্ছে আমাদের সেই কোয়াড্রিক ইকুয়েশন। এই কোয়াড্রিক ইকুয়েশনের কি ফ্যাক্টরাইজ করতে হবে? কোনটাকে? ডিনোমিনেটর, ঠিক আছে, ডিনোমিনেটরকে কি করতে হবে? ফ্যাক্টরাইজ করতে হবে। ওকে, সো আমরা ফ্যাক্টরাইজ করি। ফ্যাক্টরাইজ করে কি আছে? ডিনোমিনেটর কোনটা? এস স্কোয়ার, কোয়াড্রাইক ইকুয়েশন, এই হচ্ছে সেই কোয়াড্রাইক ইকুয়েশন, ঠিক আছে। এর হচ্ছে কি ডিনোমিনেটরকে ফ্যাক্টরাইজ করতে হবে। সো এর ডিনোমিনেটর কোনটা, অর্থাৎ হর কোনটা? হরটা হচ্ছে এস স্কোয়ার ইন্টু 10s প্লাস হচ্ছে কত? 20 ইকুয়ালস টু কি হবে? 0। সো এখন আমরা এই ইকুয়েশনটাকে যদি আমরা কি করতে পারি আর বলেন? দেখেন আপনি এই ম্যাথটা বিভিন্ন স্টেপে আপনি আগাতে পারেন, ঠিক আছে। এর মধ্যে আপনার একটা স্টেপ যেটা ম্যাক্সিমাম সবাই ফলো করে, সেটাও আমি আপনাদেরকে একটু দেখায় দিই আপনাদের বোঝার সুবিধার্থে।
এই যে ভাই মিডিল টার্ম করলে তো হয় মনে হয় যে হ্যাঁ 10s কে যদি 20s মাইনাস 10s করে দেই তাহলে হয়ে যাবে। হ্যাঁ 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 ওই সিস্টেমটার কথাই আমি বলতেছি। সো এটাকে যদি আমরা এই ইকুয়েশনের সাথে তুলনা করি, এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, তাহলে আমরা এখানে ভ্যালুগুলো পাই কি, আপনার এ সমান সমান কত পাচ্ছি, 1 পাচ্ছি। এটার সাথে তুলনা করেন, এইটা এ সমান সমান 1 পাচ্ছি, বি সমান সমান কত পাচ্ছি, 10 পাচ্ছি, সি সমান সমান কত পাচ্ছি, 200 200 পাচ্ছি। এখন আমরা কিন্তু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটার কিন্তু ফর্মুলা কিন্তু আমরা জানি, এর কোয়াড্রিক ইকুয়েশনটা কিন্তু আমরা জানি। এর ইকুয়েশনটা কি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা সমান সমান কি, মাইনাস বি, এই আপনারা কেউ টিউশনই করেন না, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস কত 4ac/2a 4ac ডিভাইডেড বাই 2a। ঠিক আছে, সো আমরা এই স্টেপেও আগাতে পারি, বাট আমরা এই স্টেপে আগাবো না। ঠিক আছে, কারণ এই স্টেপে আগালে এটা ফিল হয়ে যাবে। হ্যাঁ এই স্টেপে আগালে পরে আমাদের মানে ওই ড্যাম্পিং এগুলো আমাদের অনেক প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, ড্যাম্পিং রেশিওগুলো অনেক প্রবলেম হয়ে যাবে। সো যেহেতু আমরা সেকেন্ড অর্ডার সার্কিটের জন্য ড্যাম্পিং রেশিও আর হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সির আমরা ফর্মুলা শিখেছি, আমরা সেই ফর্মুলায় চলে যাই। সো আমাদের ফর্মুলাটা কি ছিল, স্কোয়ার সরি এ স্কোয়ার প্লাস কি 2 কি জিটা 2 জিটা ওমেগা ns ডাব্লিউ এন এস প্লাস হচ্ছে কি ওমেগা এন স্কোয়ার ইকুয়ালস টু কি 0। ওকে, সো এখন আপনি এই দুইটা ইকুয়েশনের সাথে তুলনা করেন, তাহলে আমার এখানে 2 কম্পেয়ার উইথ, এটা ইকুয়েশন নাম্বার 1 দিলাম, ইকুয়েশন 1। ঠিক আছে, কম্পেয়ার উইথ ইকুয়েশন 1, তাহলে আমরা এখানে 2 জিটা ডাব্লিউ এন সমান সমান কত পাচ্ছি, হ্যাঁ 10s 10 পাচ্ছি, এস হবে না, এস তো এখানেও আসছে, এস এস কাটা গেল, সো 10। সো তাহলে আমরা এখান থেকে আর ডাব্লিউ এন সমান সমান কত পাচ্ছি, 200 ডাব্লিউ এন স্কোয়ার সমান সমান হচ্ছে পাচ্ছি কত 200। ওকে, তাহলে ডাব্লিউ এন সমান সমান কত পাচ্ছি, 200 কে রুট করব, রাইট। সো কত পাচ্ছি আমরা 14.14, 200 কে রুট করলে নাকি। জি ভাইয়া সো তাহলে এখানে জিটা সমান সমান কত পাচ্ছি, জিটা সমান সমান 10 ভাগ হচ্ছে 2 ইন্টু ডাব্লিউ এন কত 14 ইন্টু 14, তাহলে জিটা সমান সমান কত পাচ্ছি 0.353। ওকে, এটা হচ্ছে আমাদের কি জিটার ভ্যালু। এখন আমাদের ম্যাথে বলছিল এটা কি আন্ডার ড্যাম্প বলছিল না, ফর্ম অফ আন্ডার ড্যাম্প রেসপন্স ইউজিং পোলস, এটা কি আন্ডার ড্যাম্প বলছিল না। জি ভাইয়া সো আন্ডার ড্যাম্প হলে জিটার ভ্যালু কত হবে, অনের থেকে ছোট। ছোট হতে হবে। সো আমরা কি ঠিকমতো আগাচ্ছি, আন্ডার ড্যাম্প হলে অনের থেকে ছোট হতে হবে। সো দিস ইজ আন্ডার ড্যাম্প। সো আমাদের ম্যাথে ওই আন্ডার ড্যাম্প রেসপন্সের কথাই বলছে। সো তাহলে কি আমাদের তো ম্যাথ তো আমরা ঠিক মতোই আগাচ্ছি নাকি, কি মনে হয়, হ্যাঁ কথা কয় না। জি ভাই। কি সবার কি ক্ষুধা লেগে গেছে, ওকে। না ভাই শীতের দিন তো তাই জন্য ফ্রি আছে। আমি গরমে ঘেমে শেষ হয়ে যাচ্ছি। কোথায় আছেন এখন, ঢাকাতে না ঢাকার বাইরে?
ভাই ঢাকাতেই মানে ঢাকাতে এত শীত। আচ্ছা, ওকে। সো দেখেন আমাদের আন্ডার ড্যাম্প রেসপন্স বের করতে বলছে। আমাদের আন্ডার ড্যাম্প রেসপন্সের যে ইকুয়েশন, সেখানে কিন্তু আমাদের কিন্তু ড্যাম্পিং ফ্রিকোয়েন্সি আছে ডাব্লিউডি। সো আমরা ডাব্লিউডিটা বের করে ফেলি। ডাব্লিউডি সমান সমান আমরা শিখেছি হচ্ছে কি ডাব্লিউএন ইন্টু রুট ওভার 1 মাইনাস জিটা স্কোয়ার। ওকে। সো দেখেন আপনি এখানে ডাব্লিউএন এর ভ্যালু জানেন, জিটার ভ্যালু জানেন। সো আপনি যদি এই ইকুয়েশনে যদি সব ডাটাগুলো যদি বসান, তাহলে আপনি এখানে ডাব্লিউডি এর ভ্যালু পাবেন 13.25। এটা হচ্ছে আমাদের ডাব্লিউডি এর ভ্যালু। সো আমরা ডাব্লিউডি আমাদের বের করা শেষ। এখন হচ্ছে আমাদের ফাইনাল খেলা শুরু হবে। ফাইনাল খেলাটা হচ্ছে আমাদের সি অফ টি আন্ডার ড্যাম্পটা বের করতে, সি অফ টিটা বের করবো আমরা আন্ডার ড্যাম্প। সো সি অফ টি এর আমরা একটা ইকুয়েশন আমরা অলরেডি গো থ্রু করছি বা পড়েছি আর কি। সেটা হচ্ছে কে ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার জিটা ডাব্লিউএন টি। ওকে, জিটা ডাব্লিউএন টি ইন্টু cos WDT যোগ জিটা ডিভাইডেড 1 মাইনাস জিটা স্কোয়ার সাইন WDT। ওকে, ওকে, ঠিক আছে। সো দেখেন আমরা ডাব্লিউএন আর জিটা যদি গুণ করি তাহলে কত পাই? আমাদের এই যে দেখেন এখানে ডাব্লিউডি সমান সমান কত পেয়েছি আমরা ব্রাদার? 13.25। 14.25 এই ডাব্লিউডি সমান সমান 14.25 না, 13.25 পাইলাম, 13.25। এরপরে এখন আমাদেরকে বের করতে হবে জিটা ইন্টু ডাব্লিউএন। সো জিটা আমরা কত পেয়েছি? 0.353। এই একজন ক্যালকুলেটর ধরেন তো। আর ডাব্লিউএন কত পেয়েছি? 14.14। কত হয় দুইটা গুণ করলে? 5 আসার কথা। জি ভাইয়া। 5 আসলো। ওকে, এরপরে আমরা এইটা একটু ইকুয়েশন করি, এইটা। সো জিটা ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস জিটা স্কোয়ার ইকুয়ালস টু আমাদের জিটার ভ্যালু হচ্ছে 0.353 ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার 1 মাইনাস জিটা হচ্ছে 0.353 স্কোয়ার। কত হয় এটার ভ্যালু? 0.377। 0.377। আপনার মেবি একটু ব্র্যাকেট দেওয়া ভুল হয়েছে। এটার ভ্যালু হবে 0.414 হবে, এটা হওয়ার কথা। ঠিক আছে, যাই হোক। সো আমরা অলরেডি সকল ভ্যালু পেয়ে গেছি। আর ইউনিট স্টেপ হলে কে এর ভ্যালু কত হয়? ইউনিট স্টেপের ক্ষেত্রে কে এর ভ্যালু কত হয়? 1 হয়। এ পর্যন্ত তো আমরা 1ই পেয়ে আসছি নাকি ইউনিট স্টেপের ক্ষেত্রে? প্রথমটা ওই যে কে 1 ধরছিলাম না, ওটা কি 1ই তো হয়, ওই যে 1/s। সো 1 এর পরিবর্তে আমরা কি লিখেছিলাম? কে 1 লিখেছিলাম, কে 1 ডিভাইডেড s। তাহলে কে 1 এর পরিবর্তে আমরা বা কে এর পরিবর্তে আমরা কি লিখবো? 1 লিখবো। সো এটা লিখে দেই। তাহলে এখানে কত আসতেছে? 1 ইন্টু 1 ইন্টু আচ্ছা 1 ইন্টু ইন্টু বাদ, আমি কে এর ভ্যালু হচ্ছে 1 বসাইছি। মনে করেন যে কে এর ভ্যালু আছে এখানে 1। আচ্ছা কে এর ভ্যালু 1 দ্বারা ভিতরে গুণ করে দিলে এটাই হয়।
সো আমি এখানে অন কেটাকে মানে কের ভ্যালু মনে করেন যে কের ভ্যালু হচ্ছে 1, কের ভ্যালু হচ্ছে 1, সো 1 দ্বারা যদি ভিতরে গুণ করে দেই তাহলে সবগুলো যেরকম আছে ওরকমই থাকে আর কি। তো যাই হোক আমার সি অফ টি তাহলে কি হবে, এই যে ওই 1 মাইনাস ই টু দি পাওয়ার কত পাইছি, জিটা ওমেগা এন টি 5 পাইছি তাই না, তাহলে কত হচ্ছে 5t ইন্টু কস ডাব্লিউডি কত পেয়েছি 13.25 13.25t। ওকে, এত ব্র্যাকেট প্লাস এটার ভ্যালু কত পাইছি, জিটা ডিভাইডেড অন জিটা ডিভাইডেড রুট ওভার 1 0.41 0.414, রাইট। এরপরে কি সাইন sin ওমেগা ডি 13.25 13.25, এরপরে টি। এই হচ্ছে আমাদের ইকুয়েশন, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, এটাই হচ্ছে স্টেপ রেসপন্স অফ দ্য আন্ডার ড্যাম্পড। সো এখন এই যে বইতে কে দিছে, সো আমি কে লিখে নেই, আমি কে এর পরিবর্তে টোটালি 1 দিয়ে দিছি, সো 1টা সব জায়গায় গুণ হয়ে গেছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে টোটালি এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি নাকি, কই গেল। দেখেন মিল পাচ্ছেন। সো আমরা যেটা করেছি সেটা শতভাগ বিশুদ্ধ, শতভাগ সঠিক। ওকে, সো এই ম্যাথগুলো এভাবে আপনারা সলিউশন করবেন। কারো কোনো কনফিউজড আছে? কারো কোনো কনফিউজড আছে? দেখেন এখন আপনাদের কনফিউজড হতে পারে যে ভাই আপনি এখানে 1 ধরছেন, ওকে ফাইন, আমাদের এখানে 1 আসছে, এখানে ওরা কে 1 লিখছে। এরা যে ম্যাথটা করেছে এই ম্যাথে এদের স্টিল নাও এখন পর্যন্ত কে 1 বা কে 2 বা কে 3 ভ্যালু ওদের আননন, ওরা জানে না আসলে এটার ভ্যালুটা কি, ঠিক আছে। বাট আমরা ভ্যালুগুলো বের করে একদম সলিউশন করে ফেলেছি। আমার কথাটা কি বুঝতে পেরেছেন আপনারা? জি ভাইয়া। সবাই কথাগুলো বুঝতে পারছেন? সো যে কারণে আপনাদের কাছে মনে হচ্ছে ভাই এখানে তো কে 3 আছে, বাট আপনার এখানে তো 0.041 দেওয়া আছে। সো এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। সো আমরা একদম ইন ডিটেলস সব কিছু বের করে ফেলছি। বাট আমি ফার্স্টে যে স্টেপে আগাইছিলাম ওই স্টেপে যদি করতাম তাহলে আমারও এই কে 1 কে 2 কে 3 ধরেই করতে হতো, ঠিক আছে। বাট আমরা ওই স্টেপে যাইনি। ওকে ভাই কিন্তু উত্তরে হচ্ছিল 1 মাইনাস দিছেন আর এই জায়গায় কে 1 প্লাস দেওয়া আছে যে, হ্যাঁ, উত্তরে হচ্ছে আপনি যেটা বের করছেন 1 মাইনাস, এই যে 1 মাইনাস আর এখানে প্লাস দেওয়া আছে যে ওইখানে এটার উত্তরে, বইয়ের উত্তরে হচ্ছে প্লাস। কে টু এর ভ্যালু -1 আসছে মেবি, এরকম নাকি? না না, এখানে ব্রাদার এখন বিষয়টা হচ্ছে যে আপনার এখানে -5t, দাঁড়ান 1 মিনিট, এটা একটু চেক দিতে হবে। 1 মিনিট। না এটা মাইনাস হবে, এটা মাইনাসই হবে, এখানে মাইনাসই হবে, ঠিক আছে। সো আমার এটা যেটা করছে এটা রাইট আছে, ঠিক আছে।
এখন বইতে হয়তো টাইপিং মিস্টেক হতে পারে, বাট আমাদের আন্ডারড্যাম্প রেশিওর যে আমরা যে ফর্মুলাটা শিখেছি সেই ফর্মুলাটা হচ্ছে 1 মাইনাস আসে, ঠিক আছে? ইভেন সেই অনুযায়ী আমরা ম্যাথটা সলিউশন করে ফেলেছি। ওকে, সো এটা ফর্মুলার মাইনাস, ঠিক আছে? সো এখানে বইতে ভুল আছে, এখানে প্লাস হবে না। আচ্ছা, যাই হোক, আপাতত এতটুকুই থাক, নাকি আরো পড়াবো আজকে? আজকে এতটুকুই থাকবে ভাইয়া। ছেড়ে দিব? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ছেড়ে দিচ্ছি, বাট বাট আচ্ছা, ছোট্ট একটা ম্যাথ করে ছেড়ে দিচ্ছি, হ্যাঁ? সেটা হচ্ছে, একটু ম্যাথটা একটু লিখি আমি। জিএস আচ্ছা, জিএস ইকুয়ালস টু স্ট্যান্ডার্ড ভ্যালু অফ এস ডোমেইন এস প্লাস 2। এখন আপনাকে এখানে বের করতে বলছে যে ফাইন্ড দ্য টাইম required for the system unit step response to reach reach 95%। ওকে, এই হচ্ছে আমাদের ম্যাথ। এখন এই ম্যাথে আমাদেরকে টাইমটা বের করতে হবে, হোয়াট ইজ দ্য টাইম টি, ঠিক আছে? সেটা কখন? ফর দ্য সিস্টেম ইউনিট স্টেপ রেসপন্স টু রিচ 95%, যখন আমাদের ইউনিট স্টেপটা রেসপন্স করবে 95% পর্যন্ত। সো তখন সেক্ষেত্রে আমাদের টি এর ভ্যালুটা কত হবে, হোয়াট ইজ টি, এই টিটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। সো এই হচ্ছে আমাদের ম্যাথ। ওকে, সো এখন দেখেন এই ম্যাথগুলো আসলে আমরা কিভাবে সলিউশন করব, আমরা সে বিষয়টা একটু দেখি। সো সলিউশন, সো আমরা হচ্ছে সি অফ এস সমান সমান আমরা জানি কি, সি এফ এস সমান সমান কি, R of S into G of S. আর অফ এস ইন্টু জি অফ এস। ওকে, সো আমাদের এখানে আর অফ এস, এখানে ইউনিট স্টেপের কথা বলছে। ইউনিট স্টেপ মানে কত? 1/s। 1/s। আমার জিএস কত? 2 ডিভাইডেড টু কত? s প্লাস 2। সো দ্যাট মিন্স আমরা এখানে কি পাচ্ছি? 2 ইন্টু s প্লাস 2, রাইট? জি ভাইয়া। অথবা আমরা এখান থেকেই সেই আগের ম্যাথগুলোর মতো লিখে দিতে পারি যে a ডিভাইডেড কত? s প্লাস হচ্ছে কত? b ডিভাইডেড কত? s প্লাস 2, রাইট? জি ভাইয়া। ওকে, সো নেন আমরা চলেন, এটা হচ্ছে আমরা এখন কি করতে পারি,
এস প্লাস টু। সো আমরা এখন এতে লিখে ফেলি, তো টাইম ডোমেনে লিখে ফেলি। সি অফ টি আমরা শিখছি না, ইউনিট স্টেপের ক্ষেত্রে এখানে কত হবে? 1, রাইট? জি ভাইয়া। এখানে কত হবে? প্লাস কত? বি ই টু দি পাওয়ার মাইনাস 2t। দেখেন এখানে আসলে দাঁড়ান 1 মিনিট। ঠিক আছে। সো এখন তাহলে কি হবে? ই টু দি পাওয়ার মাইনাস কত? 2t। 2t। আসলে কি 2t হয়? হ্যাঁ, মাইনাস 2t। ভাইয়া বিটা যে নিলাম না, হ্যাঁ, বিটা যে নিলাম না। বি নিবেন? জি ভাইয়া, বি তো না লাগবে। ওকে, বি নিলাম। আচ্ছা, এখন বি নিলে তো আমরা তো বি এর ভ্যালু জানি না, সো এক্ষেত্রে প্রবলেম। ঠিক আছে, আমাদের বি এর ভ্যালুটাও জানতে হবে। সো আমরা সেক্ষেত্রে এভাবে করতে পারি না। ওকে, সো চলেন আমরা সেই পার্শিয়ালেই চলে যাই, কারণ আমার বির ভ্যালুটা জানতে হবে, আদারওয়াইজ আমার সমস্যা। সো সি অফ এস এর ভ্যালু কত? এস প্লাস এস ইন্টু কত? এই যে সি অফ এস, কত পাইছি? এটাই তো পাইছি নাকি? জি ভাইয়া। এস প্লাস টু। ওকে, সো এখন আমরা কি যেন করতে হয় পার্শিয়াল ফ্র্যাকশনে? এটা দ্বারা ভাগ করব টোটালটা। তাহলে এখানে কি থাকতেছে? 2। আর এই পাশে কি থাকতেছে? এ ইন্টু কত? এস প্লাস 2 প্লাস এখানে বি থাকবে, সাথে এস থাকবে, এই এস প্লাস 2 কেটে যাবে, রাইট? সো এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। পার্শিয়াল ফ্র্যাকশন শিখে নিয়েন, এটা শেখানোর কিছু নাই। ওকে, সো এখন আমরা যদি পুট মানে ভ্যালু পুট করি, তাহলে এস এস সমান সমান -2 বসাই, তাহলে কত পাচ্ছি? এস সমান সমান -2, তাহলে তো 2 ইকুয়ালস টু কত? এখানে কি যে কোনো একটা ভ্যালু 0 করতে হবে, অর্থাৎ আমার এখানে এর ভ্যালুটা 0 হয়ে যায় যদি এস এর ভ্যালু -2 বসাই, রাইট? আর এখানে বি সমান সমান কত হচ্ছে? -2b। সো আমরা বি সমান সমান তাহলে কত পাচ্ছি? -1। -1। ওকে, সো এখন আমরা এস সমান সমান 0 বসাই, তাহলে আমাদের বি অংশটা 0 হয়ে যাবে, বি পার্টটা 0 হয়ে যাবে। তাহলে কি হচ্ছে? 2 ইন্টু কত? এ ইন্টু এস প্লাস 2। 2a হবে, রাইট? তাহলে এ সমান সমান কত হচ্ছে? এ সমান সমান আমাদের 1 পাচ্ছি, রাইট? ওকে, আশা করি বুঝতে পেরেছেন। সো এখন আমরা হচ্ছে সিএস, এখন সিএস লিখব। সিএস সমান সমান কি ছিল? এটা ছিল। তাহলে এর ভ্যালু কত পাইলাম? 1 পাইলাম। তাহলে কি হচ্ছে? 1 ডিভাইডেড এস। এরপরে আমাদের বির ভ্যালু কত আসছে? -1, রাইট? তাহলে -1 হলে কত হয়? -1 ডিভাইডেড কত? এস প্লাস 2। এখন এই যে আমাদের সব ভ্যালুগুলোই জানা। সো এখন আপনি টাইম ডোমেইনে করেন, সি অফ টি করেন। সি অফ টি সমান সমান কত আসবে? 1 মাইনাস ই টু দি মাইনাস পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার 2t। মাইনাস 2t। 2t। ওকে, সো এতটুক পর্যন্ত আমরা আসলাম। এখন আমাকে এই টির ভ্যালুটা বের করতে হবে। এই যে টি দেখতে পাচ্ছেন, এই টির ভ্যালুটা বের করতে হবে। সো আমরা কিভাবে টির ভ্যালুটা ফাইন্ড আউট করব? সো এটা হচ্ছে আমাদের কিছু কথা লিখতে হবে, যে অ্যাট স্টেডি স্টেট
ভ্যালু অলওয়েজ, স্টেডি স্টেটে এর ভ্যালু হচ্ছে অলওয়েজ টাইম কত হয়, 1 হয়। ওকে, স্টেডি স্টেটে ভ্যালু অলওয়েজ 1, সুতরাং 95% অফ স্টেডি স্টেট ভ্যালু কত হচ্ছে তাহলে, 1 গুণন 95%, 95% মানে কত, 0.90, সো তাহলে কত হচ্ছে 0.95। ওকে, সুতরাং এই যে সিটির ভ্যালু কত পাইলাম, তাহলে স্টেডি স্টেট সিটি তো কত পাইলাম, 0.95 ইকুয়ালস টু 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 2t। সো আমরা যদি এখন ক্যালকুলেশন করি, সুতরাং t সমান সমান 1.50 সেকেন্ড, এটাই অ্যান্সার আসবে। সো ব্রাদার, এই হচ্ছে আমাদের ম্যাথ। এই ম্যাথগুলো আমরা এভাবেই সলিউশন করব। আর একটু আগে তো আপনাকে রেস টাইম সেটেলিং টাইম তো বের করা দেখাইছিলাম, সেটা হচ্ছে এটা থেকে দেখাইছিলাম যে s প্লাস কত 20 সরি 50, এখান থেকে আপনাদেরকে হচ্ছে রেস টাইম বের করা শিখাইছিলাম, এরপরে টাইম কনস্ট্যান্ট বের করা শিখাইছিলাম, এরপরে হচ্ছে আপনাদেরকে সেটেলিং টাইম বের করা শিখাইছিলাম। সো এখন সেম একই জিনিস, সেটা হচ্ছে কোনটা, 20 ডিভাইডেড s প্লাস 20, এটা থেকে আপনারা টাইম কনস্ট্যান্ট, টাইম সেটেলিং আর হচ্ছে রেস টাইমটা বের করবেন, বা 30 দিয়ে নিলেন, আপনাদের হটএভার, সেটা এখন আপনারা পারবেন আশা করি। ঠিক আছে, সো আপাতত এতটুকুই আপনাদের সাথে আজকের ডিসকাশন ছিল। নেক্সট ক্লাস ইনশাল্লাহ বুধবার হবে, বুধবারে আমরা বিস্তারিত আরও অনেক কিছু শিখব। শিখে আমরা আসলে আমাদের আগামী বুধবারই আমাদের টোটালি কন্ট্রোল সিস্টেম শেষ। কন্ট্রোল সিস্টেমটা আমরা ইতি টানবো কন্ট্রোল সিস্টেমে। সো দেন হচ্ছে আমরা আগামী 2 তারিখ থেকে হচ্ছে আমরা আমাদের মেশিন শুরু করব। ওকে, ঠিক আছে। সো আমরা এখানে চ্যাপ্টার 4-এর যে এক্সাম্পল ম্যাথগুলো আছে এগুলো আমরা সলিউশন করব। আর আজকের ক্লাস থেকে আমরা একটু রনি পারভেজ ভাইয়ের হ্যান্ড নোটটা একটু মানে সলিউশনটা একটু দেখি, যে ওখান থেকে আসলে আজকের ক্লাসে যতটুকু আমরা শিখলাম এতটুকুর মধ্যে থেকে আমরা কোনো ম্যাথ আমরা আসলে সলিউশন করতে পারি কি না। আচ্ছা, এগুলো তো আপনারা সলিউশন করে ফেলছেন অলরেডি, তাই না? ফার্স্ট ক্লাস দেখে 1 নাম্বার ম্যাথটা। জি ভাইয়া। আজকে এটা করবেন, ডিটারমাইন দ্য পিক টাইম অ্যান্ড সেটেলিং টাইম। সো পিক টাইম অ্যান্ড সেটেলিং টাইম যদি আপনাদেরকে এইভাবে শিখাইছিলাম, কিভাবে যেন, ওই স্ট্যান্ডার্ড ভ্যালু যদি থাকে, বাট এটা তো স্ট্যান্ডার্ড ভ্যালু নাই। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এটা ওই যে ফর্মুলা শিখালাম, এটা যে এস স্কোয়ার প্লাস 2 জিটা WNS প্লাস হচ্ছে WN। ঠিক আছে, সো তখন এই ফর্মুলা দিয়ে করবেন। আর এই ফর্মুলার ক্ষেত্রে আপনার সেটেলিং টাইমের ফর্মুলা হচ্ছে এটা 4 ডিভাইডেড, ওখানে কি ছিল 4 ডিভাইডেড এ ছিল না? জি ভাইয়া। তো এর সমান সমান কি জিটা ওমেগা এন বলছি না, এই সেই জিটা ওমেগা এন। ঠিক আছে, আর হচ্ছে পিক টাইম এগুলো পারবেন না, এই সবাই এগুলো পারবেন না ম্যাথ এটা? পারবো ভাইয়া। ওকে, ঠিক আছে। এরপর ডিটারমাইন দ্য ড্যাম্প রেশিও ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, এইগুলো কি করে দিতে হবে বলেন তো? এই নূরজান আপু চুপ থাকেন, বাকিরা সবাই বলেন। নূরজান আপু কিন্তু আমার রিপিট কোর্স করতেছে, সো উনি কিন্তু বলবেই, উনি পারে,
সো কথা বলতে হবে আপনাদের, আপনারা কেউ কোনো কথাই বলেন না। ভাইয়া এটা সূত্র অনুযায়ী করলেই হবে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো এটা আমাদের গত ফার্স্ট ক্লাসেই আমাদের এটা অ্যাসাইনমেন্ট ছিল, আশা করি আপনারা করেছেন বা এখানে সলিউশনটাও দেওয়া আছে। এরপরে আজকের ক্লাস অনুযায়ী আশা করি এটাও পারবো আমরা। এটা অলরেডি আমি করে দিয়েছি, তাই না? আজকে ক্লাসে এটা তো করে দিয়েছি অলরেডি, ঠিক আছে। সো এটাও আমাদের শেষ, এটাও শেষ। এটা পারবো না? দেখেন তো, পার্সেন্টেজ অফ ওভারশুট, পিক টাইম, ড্যাম্পিং ফ্যাক্টর, ফাইন্ড দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। দেখেন আপনাদের শুধুমাত্র এই পার্সেন্টেজ অফ ওভারশুটটা দেখানো হয় নাই, বাট এটা একটু দেখে নিয়ে নেই ফর্মুলাটা, ঠিক আছে। আশা করি আপনারা বাকি সবগুলো পারবেন, আশা করা যায় নাকি। সো আপনারা এগুলো অ্যাসাইনমেন্ট আকারে কমপ্লিট করে ফেলবেন, আজকে কমপ্লিট করে আমাকে দিয়ে দিন। 8 নাম্বারটা স্কিপ করেন, 8 নাম্বারটা দরকার নেই, 9 নাম্বারটা করবেন, শেষ। ওকে, রাকিবুল হাসান সাব্বির ভাই, কি অবস্থা বলেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। ম্যাথ কি কি করলাম, শেষ হয়ে গেল, এটা কোনো কথা? শারমিন সুমি আপু, কি অবস্থা আপনার? আপু বোঝা যায় সব কিছু? আচ্ছা, আপু মেবি ইয়ারফোন নেই। নাহিদ হাসান, কি অবস্থা ভাই? নো রেসপন্স, নাহিদ হাসান। ওকে, ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা একটু কাইন্ডলি রনি পারভেজ ভাইয়ের ওই যে ম্যাথগুলো দেখাই দিলাম ওইগুলো একটু কাইন্ডলি অ্যাসাইনমেন্ট আকারে আমাকে একটু সাবমিট করে দিন। আর আপনারা একটু কন্ট্রোল সিস্টেমের মোটামুটি ওভারঅল ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসে যতটুকু দেখালাম এতটুকুর উপরে আপনারা কাইন্ডলি একটু নোট রেডি করে ফেলেন। ওকে, সো আচ্ছা, সো ফেসবুকের উদ্দেশ্যে কিছু কথা বলে নেই। আমাদের হচ্ছে ডিসেম্বরের 2 তারিখ থেকে মেশিন ক্লাস শুরু হবে। সো আপনারা যদি আমাদের ত্রিপুলি বেসিক টু অ্যাডভান্স ফুল কোর্সে কেউ অংশগ্রহণ করতে চান, সো অবশ্যই আমাকে ইনবক্স করবেন। আমাদের কিন্তু অলরেডি অ্যাডমিশন চলমান, ঠিক আছে। আর আমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদেরকে ইনভাইট জানাবেন, আমাদের পেজটাকে তাদের সাথে শেয়ার করবেন। আপনাদের যদি কোনো পার্সোনাল গ্রুপ থাকে অবশ্যই সেখানে শেয়ার করে দিবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।